তো বন্ধুরা, কালকে তো পৌষ সংক্রান্তি মানে মকর সংক্রান্তি। তো সেই জন্যে পুরো উঠোনটা দেখতে পাচ্ছ মার নিকাতে লেগেছে। কেননা মানে সারাদিনটায় আরও অনেক অনেক কাজ আছে, সেই জন্যে দুপুর দিক থেকেই নিকাতে লাগলো। এখানে দেখতে পাচ্ছ পুরো উঠোনটাই নিকাচ্ছে। আর বাড়িতে বলতে গেলে বাবা, মা, আমি, ঠিক আছে। তো মাকে সমস্ত কিছু করতে হয়, কারণ মা এখন একা ধরতে গেলে বাড়িতে। আর মামন আর মাহি তো নেই, ওরা তখন সিউড়িতে আছে। তো ওই দিকটা দেবে নাকি? ওই দিকটা গোবরে তো অনেক লেগে গেল। কোন দুয়ারটা? ও, বাইরের দুয়ারটা। হাই বন্ধুরা, তো সকলকে গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর বড়দেরকে প্রণাম জানাই, আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানাই। তো বড়দের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। আর সকলকে মকর সংক্রান্তি শুভেচ্ছা জানাই, কারণ আগামীকাল। তো মকর সংক্রান্তির জন্য দেখতে পাচ্ছ মা এখানে পুরো উঠোনটা তো নিকিয়ে দিল আর কি, কমপ্লিট হয়ে গেল। তো এমনিতেই মানে কালকে দিনটা মানে সংক্রান্তির দিনটাতে আমাদের অনেক রকম পিঠে হয়, মানে পিঠে গড়ে আর কি। তো সে পিঠে গড়ে সে চালগুড়ি, তো চালগুড়ি এখনও পর্যন্ত হলো না। তো ঢেকিতে চালটাকে গুঁড়ি করার জন্যে গেছিলাম সকাল দিক থেকে, তো এখনও হয়নি। তো আবার দুপুরে গেছিলাম, এখনও হয়নি, মানে আরও অনেকজন চাল গুঁড়ি করছে। তো আমরা সে সন্ধ্যের দিকে যাব। তো সন্ধ্যের দিকে যাব বলেই মা দেখছে যে সন্ধ্যের সময় তো হবে না, তো তার আগে দুপুর দিকে কমপ্লিটটা করে নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আর অনেকে ভাবনা চিন্তা করছো যে কখন বলবে যে মাহি কেন এলো না, মামুন কেন এলো না বাড়িতে। কেননা কালকে তো পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, পিঠে পার্বণের দিন, বুঝতেই পারছো। তো আজকে মামুন মাহি বাড়িতে নেই, তো সবারই খারাপ লাগছে। সবারই বলতে গেলে মা বাবা তো অনেক দিন থেকেই বলে এসছে যে মামুন তো এতদিন থেকে আছে, প্রায় 1-1.5 মাস হয়ে গেল মায়ের বাড়িতে আছে। তো পৌষ সংক্রান্তির আগে যেন নিয়ে চলে আসবে, এটাই আমাকে বারবার বলেছে মাতে বাবাতে। কেননা একটা অনুষ্ঠানের দিন বা একটা শুভ দিনে যদি কেউ না থাকে ঘরে, তাহলে কেমন লাগে সেটা তোমরা তো বুঝতেই পারছো। তো সেই জন্য বাবা মা সবসময় বলতো। তো আনতে গেছিলাম, তোমরা তো ভিডিওটা দেখে থাকবে আগে ভিডিওতে, যে আমি মামুন আর মাহিকে আনতে গেছিলাম। তো ওরা এলো না কেন? তো বন্ধুরা, ওরা এলো না সেটা নয়, আমি নিয়ে আসিনি। এবার কেন নিয়ে আসিনি একটু তোমাদেরকে বলি। কেননা যখন আমি গেছিলাম ওদেরকে আনতে, প্রায় সোমবার করে গেছিলাম। তো সোমবার করে গেছিলাম, ভেবেছিলাম যে রক্ত পরীক্ষার রিপোর্ট আর ফটো, এই রিপোর্ট দুটো নিয়ে ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ নিয়ে কমপ্লিট করে বাড়ি চলে আসবো, সেই ভাবনা চিন্তা করেই গেছিলাম। তো রক্ত পরীক্ষা হয়ে গেল, তো বললো যে 10 দিন পর রিপোর্ট দেবো, এই একটা জিনিস। আর ফটো তো আজকে করিয়ে কালকে হয়ে গেছিলো, একদিনের পরই হয়ে গেছিলো। তো রক্ত রিপোর্টটা 10 দিন লেট করলো। তো মানে বুধবার করে রিপোর্টটা দেবেন। এবার রক্ত রিপোর্টটা বুধবার বলতে গেলে আজকে তো রবিবার, সোম, মঙ্গল, বুধ, এখন 3টে দিন দেরি আছে। তো ওই ভাবনা চিন্তা করলাম যদি আমি নিয়ে আসতাম এখানে। তো বন্ধুরা, তোমরা তো ভালো করে জানো যে মামনের ঠান্ডা লাগা একটু রোগ আছে, কেননা ঠান্ডা যদি লেগে যায় তখন নিঃশ্বাস এখানে প্রবলেম হতে লাগে। তো এটাই ভাবনা চিন্তা করলাম যদি আমি নিয়ে আসি এখানে, তা এইখানে নিয়ে এসে প্রায় 4-5 দিন থেকে আবার ডাক্তার দেখা যেতে হবে সিউড়ি। তো দেখলাম যদি এইখানে আসি 2 দিন 3 দিন থাকে, তাহলে এইখানে একটা জল পরিবর্তন হচ্ছে, আর ওইখানে 1.5 মাস থেকে আছে। তো ওইখানে শ্যুট হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে, তো এখন ঠিকঠাক আছে শরীরটা। এবার যখন এইখানে আসে, মানে আমরা কোনো সময় আগে যখন আমরা যেতাম ওইখানে প্রায় 7 দিন 8 দিন যখন ওইখানে থাকতাম, আবার যখন এখানে চলে আসতাম তখন আবার এখানে ঠান্ডা লেগে যেত, মাহি ঠান্ডা লেগে যেত, মামনের ঠান্ডা লেগে যেত। তো মামন এখানে প্রবলেম হতো, বললাম তো তোমাদেরকে, নিঃশ্বাস এখানে প্রবলেম রয়েছে। তো দেখলাম যে এইখানে যদি আমি নিয়ে আসি তাহলে এইখানে আবার জল পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে আবার ঠান্ডা লেগে যাবে। আর এমনিতে মামনের এখন তোমরা বুঝতে পারছো মামন তো প্রেগনেন্ট,
তো বেশি ওকে ঠান্ডা লাগালে হবে না, কারণ গাড়িতে যাওয়া আসা। আর এখন যা আবহাওয়া করতে লেগেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন, মানে কুয়াশা তো অনেক কুয়াশা পড়ছে এখন, মানে দিন 10টা 11টা পর্যন্ত কুয়াশা পড়তে আছে আর খুবই ঠান্ডা। তো সেই জন্য দেখলাম যে না, এখন কিছুদিন ওইখানেই থাকুক, কেননা আবার তো 4-5 দিন পর আমি তো গিয়ে রিপোর্টটা নিয়ে, রক্ত পরীক্ষা যে রিপোর্টটা আছে সেটা নিয়ে তারপর ডাক্তার দেখিয়ে একবারে নিয়ে চলে আসবো। তো ওই জন্যই আমি নিয়ে আসিনি, তার জন্য মামনকে মাহিকে বললাম তাহলে আর কিছুদিন থেকে যাও, এতদিন তো 1.5 মাস থেকে ছিলে, তো 1.5 মাস থেকে যখন আছো ওইখানে তখন আর 6-7 দিন 8 দিন থেকে যাও। তো পৌষ সংক্রান্তিতে পেরিয়ে যাবে, এই কারণে রিপোর্টটা দিতে এমনিতে বুধবার হয়ে যাবে, আর সংক্রান্তিতে কালকে সোমবার, তোমরা তো ভালো করেই জানো। তো ওই জন্যই আমি নিয়ে আসিনি, কারণ শরীর খারাপ হয়ে যায় বলে, আর এমনিতে এখন মামনকে ঠান্ডা লাগালে হবে না, তো সেই জন্যই নিয়ে আসিনি। তো কিছুদিন গিয়ে পৌষ সংক্রান্তি পেরিয়ে যাক, তারপরে বুধবার বৃহস্পতিবার করে যাব, যে রক্ত রিপোর্টটা নিয়ে, আর ছবি তো রিপোর্টটা নিয়েছি, ওই দুটো নিয়ে গিয়ে ডাক্তারকে আবার দেখিয়ে নেবো। ডাক্তারকে দেখানোর পরে তারপরে বাড়ি চলে আসবো মামুন আর মাহিকে নিয়ে। তো এমনিতে মামুন আর মাহিকে অবশ্যই খারাপ লাগছে, আর সবাইকেই খারাপ লাগছে, কেননা মামুন আর মাহি দেখছে আমরা তো বাড়ি যেতে পেলাম না পৌষ সংক্রান্তি পিঠে পার্বণ, হ্যাঁ, আর এইদিকে মা, তারপরে এদিকে বাবা, সবারই খারাপ লাগছে, কারণ আজকে ঘরে নেই, হ্যাঁ, একটু উৎসবের দিনে। পুরো ভিডিওটা দেখলে আর কথাগুলো তো শুনলে অবশ্যই, তো কেন এলো না নয়, কেন আমি নিয়ে আসিনি, তো সেটা তো অবশ্যই বললাম। তো আর একটা কথা বলি বন্ধুরা, তো সবাইকে বলছি যে কালকে তো মকর সংক্রান্তি, পিঠে পার্বণের একটা দিন, তো সবাইকে নিমন্ত্রণ করছি কালকে আসার জন্য আমাদের বাড়িতে, তো এলে খুব খুব খুশি হব। তো ওকে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো।